Assalamu alaikum, my dear students of class 7. I hope you are all safe and sound by the grace of Allah. This is Zannatul Ferdous, Assistant Teacher English, Engineering, University, Girls School and College. I welcome you all to our online class. This is lecture 10. In my previous lecture, we have solved the MCQ from model question 29. It was a scene passage from Unit 8, Lesson 4, Paul visits Kobita's house. I have also given some word meanings here, then solved the MCQ from number 1 to 10. Then I have given the homework B 1 to 10. Today I will give the solution of these homeworks. Number B. 1. Kobita started talking to Paul because he wanted him to write something for. The answer is her school magazine. 1C. Number 2. Mrs. Shahana prepared for Paul. We know that she made or prepared a good number of Bangladeshi dishes. So 2D. A good number of Bangladeshi dishes. Then number 3. What did Paul take in Kobita's family? সে কি করেছিল? সে লাঞ্চ করেছিল। তাহলে আনসার নাম্বার বি, অপশন নাম্বার বি, লাঞ্চ হবে কারেক্ট আনসার। 4. What were the food items taken by Paul at lunch? পল লাঞ্চে কি খাবার খেয়েছিল? এখানে অপশনগুলোর মধ্যে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ সবগুলোই। এই দুটো প্রায় সেম, প্রথম দুটো। আর 3 নম্বর অপশনের মধ্যে প্রথমটিতে রয়েছে ফিশ ভুনা, ডাল সালাদ, ড্রাইড ফিশ ভর্তা, ডাল সালাদ, স্ম্যাশড পটেটো, ডাল সালাদ অ্যান্ড ডাল সালাদ। তো কারেক্ট অ্যান্সার ছিল ফিশ ভুনা, ডাল সালাদ। প্লেন রাইস, চিকেন কারি, ফিশ ভুনা, ডাল অ্যান্ড সালাদ। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 5. Paul skipped the smashed potato because সে আলু ভর্তা স্কিপ করে গিয়েছিল, অর্থাৎ বাদ দিয়ে গিয়েছিল। কেন? কারণ সেখানে ফ্রেশ অনিয়ন ছিল। তাহলে অপশন নাম্বার ডি অফ ফ্রেশ অনিয়ন্স হচ্ছে কারেক্ট আনসার। দেন 6. Paul didn't taste the dried fish ভর্তা বিকজ সে ড্রাইড ফিশ শুটকি মাছের ভর্তা খায়নি, কারণ সে ছিল হট চিলি তার খুব পছন্দের ছিল না, খুব একটা পছন্দের ছিল না বা ভয় পেত। তাহলে 6C, হি ইজ অ্যাফ্রেড অফ হট চিলিজ। 6C হচ্ছে কারেক্ট আনসার। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ 6C। নাও 7. হোয়াট ডিড পল বিকাম ভেরি ফন্ড অফ? সে কোন জিনিসটি খেতে খুবই পছন্দ করেছিল? সে ডেজার্টটি খেতে, অর্থাৎ মিষ্টান্ন যে খাবারটি ছিল, রাইস, গুড় এবং দুধ দিয়ে তৈরি একটি ডেজার্ট ছিল। সো 7D হবে কারেক্ট আনসার, দ্য ডেজার্ট। 8. পল থ্যাঙ্কড কবিতা অ্যান্ড মিসেস শাহানা বিকজ সে কবিতা এবং মিসেস শাহানাকে ধন্যবাদ দিয়েছিল, কারণ তারা লাঞ্চ করিয়েছিলেন তাই। তাহলে অফ সার্ভিং হিম লাঞ্চ। 8B. 9. পল এনজয়েড ড্রিঙ্কিং টি বিকজ ইট ওয়াজ মেড অফ। সে চা খেতে খুব পছন্দ করেছিল বা চাটি খুব উপভোগ করেছিল, কারণ এটি ছিল ফ্রেশ কাউ মিল্ক, অর্থাৎ একদম খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি ছিল। তাহলে 9A হবে কারেক্ট আনসার, ফ্রেশ কাউ মিল্ক। দেন 10. পল এনজয়েড দ্য টেস্ট অফ আ ভ্যারাইটি অফ বাংলাদেশি ডিশেস বিকজ পল এই বাংলাদেশি বিভিন্ন খাবার পছন্দ করেছিল, কারণ সে আসলে একই খাবার, অর্থাৎ একই আইটেম সে সপ্তাহ ধরে খাচ্ছিল এবং সেটি তার ভালো লাগছিল না। সো হি হেটস ইটিং দ্য সেম ফুড ফর উইকস। 10C ইজ দ্য কারেক্ট আনসার। হি হেটস ইটিং দ্য সেম ফুড ফর উইকস। নাও আই এম গোয়িং টু রিড দ্য সিন প্যাসেজ ফর্ম নাম্বার 2। এই মডেল কোয়েশ্চেনেরই আমি এখন সিন প্যাসেজটি পড়ব। এই মডেল কোয়েশ্চেনটি ছিল 29-এর 2। সিন প্যাসেজটি আমি এখন তোমাদের পড়ে শোনাবো, তারপর আমরা এখান থেকে কোয়েশ্চেন আনসারটি সলভ করব। Number 2, read the following text and answer the questions. Hi there. I am Paul and you can see me in this picture.
feeding a rabbit in a park. হ্যালো, আমি পল এবং তোমরা আমাকে এই ছবিটিতে দেখতে পাচ্ছ আমি একটি খরগোশকে পার্কে বসে খাওয়াচ্ছি। I am going to tell you about what my family and I like and don't like doing. আজকে আমি তোমাদেরকে বলতে যাচ্ছি আমার পরিবার এবং আমি কি পছন্দ করি কি করি না সেইগুলো সম্পর্কে। My family and I love going to the park at the weekends. আমার পরিবার এবং আমি ছুটির দিনে বা সপ্তাহের শেষে পার্কে যেতে খুবই ভালোবাসি। We like having picnics. আমরা পিকনিক বা বনভোজন করতে অনেক পছন্দ করি। My sister and I love watching animals. আমার বোন এবং আমি বিভিন্ন ধরনের প্রাণী দেখতে ভালোবাসি। My mother likes making sandwiches for us, but my father hates cooking. আমার মা আমাদের জন্য স্যান্ডউইচ তৈরি করতে খুবই পছন্দ করেন, কিন্তু আমার বাবা রান্না করতে ঘৃণা করেন বা পছন্দ করেন না। My sister and I love playing around in the park and feeding the animals. আমার বোন এবং আমি পার্কের চারিদিকে খেলতে এবং এই পার্কের প্রাণীগুলোকে খাওয়াতে অনেক ভালোবাসি। My mother loves watching us while we play. যখন আমরা খেলা করি তখন আমাদের মা আমাদেরকে দেখতে খুবই ভালোবাসেন। We can relax in a park listening to the birds singing. আমরা পার্কে পাখিদের গান শুনে নিজেদেরকে রিল্যাক্স করতে পারি, অর্থাৎ নিজেদেরকে বিশ্রাম দেই বা নিজেদের মনকে প্রফুল্ল রাখি। We also like watching the little rabbits running around. আমরা ছোট ছোট খরগোশ চারিদিকে দৌড়ানো দেখতেও খুবই পছন্দ করি। We all like the park because we love being outdoors and feeling free. আমরা সবাই পার্কটি খুব পছন্দ করি কারণ আমাদের ঘরের বাইরে থাকতে এবং ফ্রি অর্থাৎ মুক্ত অনুভব করতে খুবই ভালোবাসি। But sometimes my father gets angry with us and doesn't allow us to go near the bush. কিন্তু মাঝে মাঝে আমার বাবা আমাদের সাথে খুবই রাগান্বিত হন এবং আমাদেরকে ঝোপঝাড়ের কাছে যেতে অনুমতি দেন না। He doesn't like his children going too far out of his sight. তিনি শিশুদের বেশি দূরে যেতে দিতে পছন্দ করেন না, তার দৃষ্টির বাইরে অর্থাৎ তার দৃষ্টির বাইরে তাদেরকে যেতে দিতে পছন্দ করেন না। I don't like sitting on the grass and doing nothing for hours. আমি ঘাসের ওপর বসতে এবং ঘন্টার পর ঘন্টা কিছু না করে বসে থাকতে পছন্দ করি না। My sister is afraid of spiders. আমার বোন মাকড়সা অনেক ভয় পায়। She hates them. সে ওগুলোকে ঘৃণা করে। Sometimes when we go too far away, my mother calls us back. মাঝে মাঝে আমরা যখন খুব বেশি দূরে চলে যাই আমাদের মা আমাদেরকে ফিরে আসতে ডাক দেন অথবা ফিরে আসতে বলেন। She tells my sister that she has been some spiders near the bush. তিনি আমার বোনকে বলেন যে তিনি পাশের ঝোপে কিছু মাকড়সা দেখেছেন। I am not afraid of spiders. আমি মাকড়সাকে ভয় পাই না। But I don't like flies. কিন্তু আমি মাছি পছন্দ করি না। I just can't bear with these little insects. আমি শুধুমাত্র এই ছোট পোকামাকড়গুলোকে একদম সহ্য করতে পারি না। What meanings from this passage? Number 1, feed. Feed অর্থ হচ্ছে খাওয়ানো। 2, weekends. Weekends হচ্ছে সপ্তাহের শেষে বা ছুটির দিনে। আমাদের উইকেন্ডস হচ্ছে শুক্রবার শনিবার অর্থাৎ ফ্রাইডে স্যাটারডে, দুটো দিন রয়েছে। আর খ্রিস্টিয়ান কান্ট্রিগুলি বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে রয়েছে সানডে, ওদেরও সানডে হচ্ছে উইকেন্ড। দেন নাম্বার 3 হচ্ছে হোয়াইল যখন, 4 হচ্ছে আরাম করা চিন্তামুক্ত থাকা, র্যাবিট খরগোশ, আউটডোর ঘরের বাইরে, অ্যাংরি রাগান্বিত হওয়া বা রাগ হওয়া, বুশ ঝোপঝাড়, সাইট হচ্ছে দৃষ্টি,
দেন স্পাইডার মাকড়সা, ফ্লাইস মাছি, নাম্বার 12 বিয়ার হচ্ছে সহ্য করা। এখন আমরা এখানে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো সলিউশনটা একটু দেখে নেব। নাম্বার 1, হু ইজ সিন ইন দ্য পিকচার? Answer is here, Paul is seen in the picture. Then number 2, what's he doing in the picture? প্রথমটাতে বলেছে পিকচারে কাকে দেখা যাচ্ছে, আমরা জানি পিকচারে ছবিটিতে পলকে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে ছবিতে সে কি করছে, নাম্বার 2তে জানতে চেয়েছে। নাম্বার 2 হচ্ছে পল ইজ ফিডিং আ র্যাবিট ইন দ্য পিকচার, ছবিটিতে দেখা যাচ্ছে পল একটি খরগোশকে খাওয়াচ্ছে। দেন নাম্বার 3, হোয়াট ডাজ পলস মাদার লাইক টু ডু? পলের মা কি করতে ভালোবাসেন? পলস মাদার লাইকস মেকিং স্যান্ডউইচেস ফর দেম, পলের মা তাদের জন্য স্যান্ডউইচ তৈরি করতে পছন্দ করেন। দেন নাম্বার 4, হোয়াট ডাজ পল নট লাইক টু ডু? পল কোন জিনিসটি করতে পছন্দ করেন না? সে হচ্ছে পল ডাজন্ট লাইক সিটিং অন দ্য গ্রাস অ্যান্ড ডুইং নাথিং ফর আওয়ার্স, সে ঘাসের উপর বসে থাকতে এবং ঘন্টার পর ঘন্টা কিছু না করে থাকতে ভালোবাসে না, অর্থাৎ সেটি পছন্দ করে না, চুপচাপ বসে থাকতে পছন্দ করে না। নাম্বার 5, হু ইজ অ্যাফ্রেড অফ স্পাইডার? কে স্পাইডারকে ভয় পায় অথবা স্পাইডারের ভয়ে ভীত? আমরা জানি পলের বোন, তাহলে পলস সিস্টার, এভাবে তোমরা লিখবে অ্যাপোস্ট্রফি এস দিয়ে, পলস সিস্টার ইজ অ্যাফ্রেড অফ স্পাইডার, পলের বোন মাকড়সার ভয়ে ভীত। নাও সাম হোমওয়ার্ক ফর ইউ, এখানে যে মোর কোয়েশ্চেন্স ছিল প্র্যাকটিসের জন্য তোমরা 1 থেকে 5 এটি কমপ্লিট করে রাখবে। আমি জাস্ট একটি ছোট্ট হোমওয়ার্ক তোমাদেরকে দিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমি এখানের আনসিন পার্টটা শেষ করব ইনশাল্লাহ। সো এখানে কোয়েশ্চেনগুলো আমি তোমাদের বলে যাচ্ছি। নাম্বার 1, হু কান্ট বিয়ার উইথ লিটল ইনসেক্টস? কে ছোটো ছোটো পোকামাকড়গুলো পছন্দ বা সহ্য করতে পারে না? 2, when do Paul and his family love to go to park? কখন পল এবং তার পরিবার পার্কে যেতে ভালোবাসে? নাম্বার 3, how can they relax in the park? তারা কিভাবে পার্কে আরাম করে অথবা বিশ্রাম নেয়? দেন 4, what is Paul's sister afraid of? পলের বোন কি ভয় পায়? নাম্বার 5, what doesn't Paul like? পল কি পছন্দ করে না? নাম্বার 3, আজকে আমি আনসিন প্যাসেজটি নাম্বার 3 আনসিন প্যাসেজটি পড়িয়ে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে 3A সলভ করব এবং আনসিন পার্টের যে বাকি আইটেমসগুলো রয়েছে 3B 4 5 6 এরপর সলিউশন আমি নেক্সট লেকচারে দিয়ে দিব। সো আই এম গোয়িং টু রিড দ্য প্যাসেজ নাও। মেহেদি হাসান ওয়াজ এ পাকিস্তানি গজল সিঙ্গার। মেহেদি হাসান পাকিস্তানের একজন গজল শিল্পী। হি ইজ ফেমাসলি নোন অ্যাজ দ্য কিং অফ গজল। তিনি গজলের রাজা বলে বিশেষভাবে পরিচিত। হি ওয়াজ বর্ন অন 18 July 1927 ইন এ ভিলেজ কল্ড লুনা, রাজস্থান, ইন ঝুনঝুনু ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়া। তিনি ভারতের ঝুনঝুনু জেলার লুনা, রাজস্থান নামক একটি গ্রামে 1927 সালের 18 জুলাই জন্মগ্রহণ করেন। হি হ্যাড হিজ মিউজিক্যাল গ্রুমিং ফ্রম হিজ ফাদার উস্তাদ আজম খান অ্যান্ড আঙ্কেল উস্তাদ ইসমাইল খান ইন 1957। তিনি 1957 সালে তার বাবা উস্তাদ আজিম খান এবং চাচা উস্তাদ ইসমাইল খানের কাছে সঙ্গীতের শিক্ষা নেন। In 1979, he was awarded K.K. Saigal Sangeet Shahenshah Award by the Government of India. তিনি 1979 সালে ভারত সরকার কর্তৃক K.K. Saigal সঙ্গীত শাহেনশাহ উপাধিতে ভূষিত হন। He was honored with Tama-e-Imtiaz, Hilal-e-Imtiaz by the Government of Pakistan. তিনি পাকিস্তান সরকার কর্তৃক তামা-ই-ইমতিয়াজ এবং হেলাল-ই-ইমতিয়াজ সম্মানে ভূষিত হন বা সম্মান লাভ করেন। হি ডাইড অন 13 জুন 2012 ইন করাচি। তিনি করাচিতে 13 জুন 2012 সালে মৃত্যুবরণ করেছিলেন।
So that's all for today. Thank you so much for watching this lecture. Next class I am going to finish the answering part from model question 29. So till my next lecture, stay safe, stay home. Allah Hafiz.